আমার হাতে আছে 7 বছরের পুরানো একটি ড্রোন। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আর আজকে আমি চলে আসলাম পুরানো একটি ড্রোন নিয়ে, যেটার বর্তমান বাজার মূল্য খুবই অল্প। অনেকেই চিন্তা করে সেকেন্ড হ্যান্ড ড্রোন কিনবেন, কিন্তু ভয় কিনা যে ভাই ড্রোনটা কি উড়বে কি উড়বে না। সো আজকে আপনাদেরকে আমি 7 বছর পুরনো একটা মডেল DJI কোম্পানির ড্রোনটাকে ব্যাগ থেকে বের করে নিব। ব্যাগের ভিতরে ড্রোনটা এমনভাবে বসানো হয়েছে, বের করতে কষ্ট হচ্ছে। নওয়াজ ভাই এবং আমি, আমার সাথে যে যিনি দেখতে পাচ্ছেন, ইনি হচ্ছে আমাদের শপে কাজ করে, আমাদের বড় ভাই নওয়াজ ভাই। দুইজনে মিলে ড্রোনটাকে টেনে টেনে ব্যাগ থেকে বের করলাম। তো ফাইনালি ড্রোনটা আমার হাতে চলে আসলো এবং ড্রোনটাকে এখন সেট আপ করে নিব। একদম ফ্রেশ কন্ডিশনে আছে ড্রোনটা, তবে অনেক বেশি পুরনো। এটাতে কিন্তু আপডেট কোনো ফিচার নাই, যেমন অটোমেটিক ল্যান্ডিং, আরও অনেক কিছু ফিচার থাকে, ওগুলো কিছু নাই। এটা ওড়ানো একটু রিস্ক। আর বাইরে এত পরিমাণ হাওয়া, এত পরিমাণ বাতাস, আমি কনফার্ম ছিলাম যে আজকে এটা যাবে আমার। এটাকে এখন সেট আপ করে নেব। আর যারা প্রবাসে আছেন, প্রবাসে কাজের ফাঁকে ফাঁকে সবাই একটু ঘুরতে বেরোবেন, তাহলে মন ভালো থাকবে। কারণ কাজ তো সারা জীবনই করবেন। আপনারা যারা মাস্কারের আশেপাশে আছেন, আমাদের এই জায়গাটা দেখতে পাচ্ছেন, এখানে অবশ্যই ঘুরতে আসতে পারেন। এটা হচ্ছে কান্তাব বিচের একটু পরে। তো ফাইনালি ড্রোনটা কিন্তু ফ্লাই হয়ে গেল। আপনারা একটু বেশি ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবেন যে কীরকম বাতাস, আমাদের গায়ের কাপড় চোপড় কিন্তু উড়ে নিয়ে যাওয়ার অবস্থা। ড্রোনটা কিন্তু মোটামুটি ভালোই উঠতেছে। আর এটাকে উপরে উঠাবো। তো আমার হচ্ছে এটা লাইফের ফার্স্ট টাইম ড্রোন উড়ানো। আর ওমানে তো ড্রোন উড়ানো অ্যালাউ না, এটা সবাই জানে মাস্কাটের ভিতরে। আপনারা দূরে কোথাও গিয়ে উড়াইতে পারবেন চুপি চুপ। দেখেন, ড্রোন থেকে একটা ভিডিও শেয়ার করলাম। আমি বেশি উপরে উঠাই নেই, কারণ আমার ভয়ে আমার অবস্থা পুরাই খারাপ হয়ে গেছিলো। যদি ড্রোনটা ক্রাশ হয়ে যায় তাহলে আমার শখের একটা জিনিস ছিল। নিচ থেকে একটা ভিডিও নিলাম। দেখেন ভিডিওটা কেমন হয়েছে। ক্যামেরা ক্লিয়ার মোটামুটি ভালো। আর জায়গাটা কিন্তু অনেক সুন্দর। এখানে আসলে আপনি সুইমিং সব কিছু করতে পারবেন। এখানে বোটও পাওয়া যায়, যেগুলো আপনি ভাড়ায় নিয়ে চালাতে পারবেন। আর যারা আছেন অবসর সময় অবশ্যই এখানে আসবেন। মাস্কাট থেকে 100 কিলোমিটার বা 110 কিলোমিটার হবে ম্যাক্সিমাম। এখানে আসার যে রাস্তাগুলা, ওগুলো কিন্তু অনেক সুন্দর পাহাড়ের ভিতর দিয়ে। আজকে আমরা পুরো টিম মেম্বার নিয়ে চলে আসছিলাম এখানে। চিন্তা করলাম যে আপনাদের মাঝে শেয়ার করলে ভিডিওটা কেমন হয়, মন্দ হয় না। আপনারা অবশ্যই আসবেন, অবসর সময় পেলেই অবশ্যই চলে আসবেন ঘোরার জন্য। কারণ প্রবাস জীবনে এমনি মাথায় নানান টেনশন থাকে, যদি মাঝে মধ্যে ঘুরতে বের হন মাথাটা একটু হালকা হবে। এখান থেকে এখন আমরা চলে যাব, উপরে চলে যাব। আমাদের সাথে যারা যারা ছিল সবাইকে নিয়ে চলে যাব এখন। দেখেন জায়গাটা কিন্তু অনেক সুন্দর, অনেক বেশি সুন্দর। এখানে আরও অনেকগুলা প্লেস আছে যেখানে আপনারা ঘুরতে পারবেন। আমি কিন্তু সবসময় ফোনের ভিডিও পেজে আপলোড করে থাকি, মাঝে মধ্যে নিজের ভিডিও ছাড়ি। তো চিন্তা করলাম যে একটা সুন্দর একটা ভিডিও বানাইছি, না ছাড়লে কেমন দেখা যায়, সেটা আপনাদের মাঝে শেয়ার করে দিলাম। আর আমি অত ভালো ভিডিও বানাইতেও পারি না, সবাই সাপোর্ট করেন আমাকে, এটাই আপনাদের কাছে অনেক বেশি বেশি কৃতজ্ঞ আমি। তো আমরা সবাই একেবারে নিচ থেকে উপরে চলে আসলাম, পাহাড়ের উপরে। এখান থেকে আপনাদের ভিউটা একটু দেখাবো। আর যদি কেউ এখানে আসতে চান, লোকেশন দরকার হয়, যোগাযোগ করবেন, আমি লোকেশন আপনাদেরকে দিয়ে দেব। এটা ইয়ানকিত বিচ বলা হয়, কোরিয়াতের পরে ইয়ানকিত বিচ। দেখেন উপর থেকে ভিউটা কিন্তু অনেক সুন্দর। আর এখানে কিন্তু আপনি চাইলে রাতে আসা থাকতে পারবেন, এখানে তাঁবু লাগিয়ে থাকতে পারবেন রাত্রে। কোনো সমস্যা নাই, কোনো রেন্ট নাই, কিচ্ছু নাই, একদম ফ্রি। আজকের মতো সবাই এখানে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নতুন নতুন ভিডিওর জন্য পেজটাকে ফলো করে রাখবেন। লাইক তো করবেন ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, বাই বাই।